আল আকসা মসজিদ মুসলিম বিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এবং এটি শহীদ আল কুদসে অবস্থিত। মসজিদটি পূর্ব জেরুজালেমে অবস্থিত এবং ইসলামের পবিত্র তৃতীয় স্থান হিসেবে পরিচিত। এই মসজিদটি মুসলমানদের জন্য বিশেষত গুরুত্বপূর্ণ কারণ এটি ইসলামের প্রথম কেবলা ছিল। আল আকসা মসজিদ ইসলামের অন্যতম পবিত্র স্থান এবং এটি মুসলিমদের জন্য মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। মসজিদটি 705 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় এবং এটি আল হারাম আশ শরীফ নামক এলাকায় অবস্থিত, যেখানে মুসলমানদের পবিত্র রকি এবং আল আকসা মসজিদ দুটি উল্লেখযোগ্য স্থাপনা রয়েছে। কেন আল আকসা মসজিদকে ইসলামের প্রথম কেবলা বলা হয়? মুসলিমদের জন্য মক্কা শহরের কাবা শরীফ বর্তমানে কেবলা হলেও প্রথম দিকে মুসলিমরা আল আকসা মসজিদকে কেবলা হিসেবে ব্যবহার করতেন। ইসলামের প্রাথমিক বছরগুলোতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা আল আকসা মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। তবে কিছু সময় পর মুসলমানদের জন্য কেবলা বদলে কাবা শরীফ নির্ধারণ করা হয়, যা সৌদি আরবের মক্কায় অবস্থিত। এটি মুসলিম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা মক্কা ও আল আকসার মাঝে ইসলামের মহত্বের সংযোগ প্রদর্শন করে। আল আকসা মসজিদ ইসলামের ইতিহাসে বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। বিশেষভাবে এটি মুসলিমদের ইসরা অর্থাৎ রাত্রিকালীন সফর ও মেরাজ বা স্বর্গে অভিষেকের ঘটনায় সম্পর্কিত। ইসলামের বিশ্বাস অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মক্কা থেকে আল আকসা মসজিদে সফর করেন এবং এই আল আকসা থেকেই সপ্তম আসমানের উদ্দেশ্যে যাত্রা করেন। আল আকসা ইসলামের বাইরেও অন্যান্য ধর্মের জন্য গুরুত্বপূর্ণ। খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীরাও আল আকসাকে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে সম্মানিত করেন কারণ এটি তাদের ধর্মীয় ঐতিহ্যেও স্থান পেয়ে এসেছে। আল আকসা মসজিদ সম্পর্কে কোরআনে সূরা আল ইসরাতে উল্লেখ আছে, যেখানে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মিরাজের ঘটনা বর্ণনা করেছেন। কোরআনে বলা হয়েছে, পবিত্র তা সে আল্লাহর, যিনি তার বান্দাকে এক রাতের মধ্যে মসজিদ আল হারাম থেকে মসজিদ আল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। ইহুদি ধর্মগ্রন্থ তাওরাতে আল আকসা মসজিদ উল্লেখিত নয়, তবে জেরুজালেমের ঐতিহাসিক গুরুত্বের জন্য ইহুদিরা এই শহরকে তাদের পবিত্র ভূমি হিসেবে মনে করে। খ্রিস্টান ধর্মেও জেরুজালেম শহরের বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই শহরটি খ্রিস্টীয় ঐতিহাসিক ঘটনার কেন্দ্রস্থল ছিল। তবে আল আকসা মসজিদ খ্রিস্টান ধর্মগ্রন্থে সরাসরি উল্লেখিত নয়। আল আকসা মসজিদ মুসলমানদের জন্য শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি ইসলামের ইতিহাস, ঐতিহ্য এবং বিশ্বাসের একটি গভীর প্রতীক। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।